আজ আমি খুব মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি, আর এই রেসিপিটা দেখতে হলে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। আসসালামু আলাইকুম, সবাইকে শানুস ডেইলি কিচেনের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আর এই রেসিপিটা হচ্ছে চিংড়ি পোলাও, খেতে অনেক মজা লাগে। প্রথমে আমি কোয়েল পাখির ডিম মরিচের গুঁড়া লবণ দিয়ে মেখে রেখেছিলাম, সেটা তেলে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি। এখন আমি চিংড়ি মাছগুলো লবণ মরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম, সেটা ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। এই তো মাছগুলো ভাজা হয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। এখন তেলের ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, কিছু তেজপাতা দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। আর এ পর্যায়ে দিয়ে দেব 1 টেবিল চামচ করে আদা ও রসুন বাটা দিয়ে হালকা একটু কষিয়ে নেব। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এখানে 1 টেবিল চামচ বাদাম বাটা আছে, চীনা ও কাজু বাদাম বাটা। তারপরে হাফ কাপ টক দই দিয়ে দেব, দিয়ে সব কিছু সুন্দর করে মিক্সার করে নেব। 1 মিনিটের মতো কষিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দেব লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ, সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে সব কিছু মিক্সার করে নেব। আর এখানে কিছুটা পানি দিয়ে আমি মশলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নেব। এখন ঢেকে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। এই তো মশলাটা কষানো হয়েছে। এখন আমি ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেব, দিয়ে সুন্দর মতো মিক্সার করে নিচ্ছি। এ পর্যায়ে কিছুটা কাঁচামরিচের কুচি দিয়ে দেব। এখন ফুটন্ত পানি দিয়ে দেব হাফ কাপ, দিয়ে মাছটাকে খুব সুন্দর মতো রান্না করে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বাসায় বানানো বিরিয়ানির মশলা, দিয়ে সুন্দর মতো মিক্সার করে নেব। আর এ পর্যায়ে আমি ঢেকে 10 মিনিট রান্না করে নেব মাছটাকে। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব, দিয়ে সুন্দর মতো মিক্সার করে নিচ্ছি। আরও ঢেকে আমি 5 মিনিট রান্না করব মিডিয়াম আছে। এই তো রান্না শেষ। এখন আমি ডিম এবং চিংড়িগুলো উপর থেকে উঠিয়ে নেব। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে টাইমলাইনে শেয়ার করে রাখবেন, যেন রান্না করার টাইমে দেখে নিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা পোলার চাল, এখানে হাফ কেজি চাল আছে। এখন সব কিছু খুব সুন্দর মতো মিক্সার করে নেব। এ পর্যায়ে আমি হাফ টেবিল চামচ করে আদা ও রসুন বাটা দিয়ে দেব। এতে পোলাও থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। আবারও সব কিছু খুব সুন্দর মতো ভেজে নিচ্ছি। এখন কিছুটা দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর কিছুটা দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা, দিয়ে আবারও সব কিছু খুব সুন্দর মতো ভেজে নেব। সব কিছু ভাজা শেষ। এখন আমি দিয়ে দেব ফুটন্ত গরম পানি। এখানে আমি চালের ডাবল পানি দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছু খুব সুন্দর মতো বলক তুলে নেব। এ পর্যায়ে আবারও কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, কিছুটা বেরেস্তা দিয়ে সব কিছু সুন্দর মতো মিক্সার করে নেব। এখন আমি ঢেকে রান্না করব মিডিয়াম আছে 10 মিনিট। ফিরে আসলাম 10 মিনিট পর। রান্না আমার প্রায় 60% হয়েছে। দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে। এখন আমি রান্না করে রাখা চিংড়ি মাছ এবং কোয়েল পাখির ডিমগুলো দিয়ে দেব।
দিয়ে সব কিছু আবারও সুন্দর মতো মিক্সার করে নিতে হবে। আর এই চিংড়ি পোলাওটা খেতে অনেক মজা লাগে। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন, আমার বিশ্বাস আপনারা খেয়ে অনেক মজা পাবেন। এখন আমি আবারও ঢেকে রেখে দেব 15 মিনিটের জন্য। ফিরে আসলাম 15 মিনিট পরে। দেখেন চিংড়ি পোলাওটা কতটা সুন্দর ও লবণীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আমার বাসায় সবাই খুব পছন্দ করে। আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই আমার পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিয়ে রাখবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই আমার পাশেই থাকবেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।